আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই হাজিরাটা দিয়ে দাও যারা এখনো বাকি আছে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাজিরাটা স্যার দিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাদের এখনো হাজিরা দেওয়া হয়নি হাজিরাটা দিয়ে দাও। আচ্ছা, সবাই একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। তাহলে সুন্দর করে তোমরা 6 নাম্বার, 7 নাম্বার আর 8 নাম্বার, হ্যাঁ, পড়া শুরু করে দাও। 8 নাম্বারটা জাস্ট প্লাস প্লাস দিয়ে লিখবা, বাক্য লেখার দরকার নাই। আর বাকিগুলো শুধু অ্যান্সার লিখবা আর কি। কোনো ওয়ার্ড মিনিং এর যদি সমস্যা থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করবে। সবাই শুরু করো 6 নাম্বার থেকে। গুড ম্যানার্স। স্যার আসসালামু আলাইকুম।
আচ্ছা, পরে যারা জয়েন করেছে সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছো? ওয়ালাইকুম আসসালাম। সবাই স্ক্রিন ঠিক আছে? কোনো ওয়ার্ড মিনিং সমস্যা আছে? 6 নম্বরে দেখো তো। ছয় নম্বর কমপ্লিট হয়েছে কার? 6 নম্বরটা কে বলতে পারবে? ছয় নম্বর হয়নি কারো, এখনো শেষ হয়নি? পারবে? 6 নম্বর কেউ করতে পারবে? করে শোনাতে পারবে 6 নম্বরটা? হয় নাই তোমাদের? 6 নম্বর এখনো হয় নাই কারো? কঠিন লাগছে নাকি? কঠিন লাগলে বলো, আমি সলভ করে দিব, অসুবিধা নাই। আচ্ছা, এ নাম্বারটা একজন বলো তো, কে পারে এ নাম্বারটা? এ আর বি
শুরু করো একজন। স্যার কন্ডাক্ট। এইভাবে না, লাইন পড়ো সুন্দর করে। গুড ম্যানার্স এভাবে করে বলো, সুন্দর করে বলো। পারছো না তোমরা? স্যার আমি বলি, হ্যাঁ হ্যাঁ শিওর, অবশ্যই। তাবাসসুম বলো। good manners, conduct, an important part of our education remains incomplete if we don't learn good manners. ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু প্রথম উত্তরটা ভুল আছে আর কি। অন্য কেউ বলবে প্রথমটা? স্যার আমি বলি, বলো। good manners form an important part of our education. মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে উচ্চারণটা। এডুকেশন, এডুকেশন ও রাইট, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে এডুকেশন। ওকে, এটা বললে একটু বেশি স্মার্ট শোনায় আর কি। ওয়েল, গুড ম্যানার্স ফর্ম, এখানে ফর্ম হবে, কন্ডাক্ট হবে না। ভালো আচরণ ফর্ম অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার এডুকেশন। ভালো আচরণ হচ্ছে আমাদের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে ওঠে আর কি। আওয়ার এডুকেশন, বি নাম্বার ঠিক আছে, উত্তরটা হবে রিমেইনস ইনকমপ্লিট। আমাদের শিক্ষা অসম্পূর্ণ থেকে যায় ইফ উই ডোন্ট লার্ন গুড ম্যানার্স, যদি আমরা ভালো আচরণ কি জিনিস সেটা যদি না শিখি। শুধু পরীক্ষা দিয়ে জিপিএ 5 পেলে হবে না, পরীক্ষা ফার্স্ট সেকেন্ড থার্ড হলে হবে না, কি করতে হবে? গুড ম্যানার্স এটা অর্জন করতে হবে আর কি। ওকে, সি নাম্বার এবং ডি নাম্বারটা কে বলতে পারবে? সি এবং ডি। স্যার আমি বলি, হ্যাঁ বল। in our conduct with others we must show proper respect for them. আচ্ছা, যারা, জি স্যার। ডেম না, ঠিক আছে, ডেম, ডেম, ঠিক আছে। আরেকবার একটু পড়ো তো, ইয়েস যারা, আরেকবার পড়ো। তোমরা যে কেন মানে আনমিউট করে এরকম চিল্লাচিল্লি বাসার এগুলো শোনাও আমাদের, হ্যাঁ কিছু কমন সেন্স তো রাখা লাগবে। আনমিউট করে এরকম বাসায় চিল্লাচিল্লি এগুলো শোনালে হবে? সব সময় মিউট রাখবে তোমরা, যখন কথা বলবে ঠিক তখনই আনমিউট করবে। যারা, তোমাকে বলেছি আরেকবার একটু বলার জন্য, সি আর ডি। Okay, sir. In our conduct with others we must show proper respect for them. আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। ইন আওয়ার কন্ডাক্ট উইথ আদার্স, অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। মানে এই মুখটার একটা থাপ্পড় দিব তোমাকে আর কি। স্ক্রিনে দাগাচ্ছ কেন? চুপ করে ক্লাস করো, আর হচ্ছে খাতা কলম নিয়ে বসো। জাস্ট শুধু একটা বাটনেই প্রেস করবে, মিউট আর আনমিউট, আর অন্য কোনো জায়গায় একদমই টাচ করবে না। স্ক্রিনে দেখাচ্ছ কেন? আচ্ছা, ইন আওয়ার কন্ডাক্ট উইথ আদার্স, কন্ডাক্ট শব্দের অর্থ হচ্ছে আচরণ। লিখে নাও যারা জানো না। আচরণ মানে বিহেভিয়ারের সিনোনিম হচ্ছে কন্ডাক্ট। ইন আওয়ার কন্ডাক্ট উইথ আদার্স, অন্যের সাথে আমাদের আচরণের সময় উই মাস্ট, আমাদের অবশ্যই শো, দেখাতে হবে প্রপার রেসপেক্ট ফর দেম। মানে যখনই আমরা অন্যের সাথে আমরা বিহেভ করব, কথা বলবো, তখনই আমাদের কি করতে হবে? যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে তাদের। ওকে, যারা বলেছে। এখন হচ্ছে ই আর এফ নাম্বারটা কে বলতে চায়? আমি বলি, রুকাইয়া বলো। we should have a sense of fitness in our behavior with others. ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি কি বাংলা বলতে পারবা এই লাইনটা? আমাদের একটা সেন্স থাকা উচিত, ফিটনেস, অন্যদের সঙ্গে আমাদের আচরণের সময় আমাদের একটা ফিটনেস, সেন্স অফ ফিটনেস। আচ্ছা, ফিটনেস মানে হচ্ছে উপযুক্ততা, যথার্থতা। হ্যাঁ, সেন্স মানে এখানে হচ্ছে জ্ঞান। তাহলে আমাদের কি হবে? একটা যথার্থ জ্ঞান থাকা লাগবে আমাদের আর কি। খেয়াল করে একটু, উই শুড হ্যাভ আ সেন্স অফ ফিটনেস,
মানে উপযুক্ততা বা যথার্থতার জ্ঞান থাকা লাগবে ইন আওয়ার ড্যাশ উইথ আদার্স, ইন আওয়ার এখানে হবে হচ্ছে কি কি বলেছো জানো, ইন আওয়ার বিহেভিয়ার, ইন আওয়ার, হ্যাঁ Behavior. হ্যাঁ, ইন আওয়ার বিহেভিয়ার উইথ আদার্স, অন্যের সাথে যখন আমি আচরণ করব তখন আমাদের যে যথার্থতার জ্ঞান থাকা লাগবে। যথার্থতার জ্ঞান মানে হলো কার সাথে আমরা কথা বলছি, কতটুকু ভয়েসে তার সাথে আমরা কথা বলবো, কার সাথে জোরে কথা বলা যাবে, কার সাথে আস্তে কথা বলা যাবে, কার সাথে সফটলি কথা বলতে হবে। ঠিক আছে, ফ্রেন্ডের সাথে তোমরা একরকম কথা বলো, টিচারদের সাথে একরকম, বাবা মার সাথে একরকম। এই যে এটা হলো সেন্স অফ ফিটনেস আর কি, এটা থাকা লাগবে। থ্যাংক ইউ। তাহলে জি নাম্বার আর এইচ নাম্বারটা কে বলবে? জি আর এইচ। স্যার আমি বলবো। তানিশা বলো, নাকি প্রমি? স্যার আমি প্রমি। বলো প্রমি বলো। We should show respect to our superiors. এটা মানে It's কি? necessary. স্যার সিনিয়রদের বোঝায়। আচ্ছা, বড়দের, ভেরি গুড। সুপিরিয়র্স হচ্ছে বড়দের বোঝাচ্ছে। It's necessary for a rich society. আচ্ছা, কাদের জন্য এটা দরকার তাহলে? আমাদের একটি সমৃদ্ধ সমাজের জন্য। হ্যাঁ, একটি সমৃদ্ধ সমাজের জন্য এটা খুব বেশি দরকার। কি করতে হবে? আমাদের বড়দের প্রতি, সুপিরিয়র্স বলতে হচ্ছে তোমার যে বড়, প্রত্যেকেই তোমার সুপিরিয়র্স, তাদের প্রতি তোমার সম্মান প্রদর্শন করতে হবে। আচ্ছা, এবার আই এবং জে কে বলবে? আই এবং জে সবাই যেমন সুন্দর করে ট্রাই করেছে, তোমরাও করো। আই এবং জে। আচ্ছা, হাজিরা দিয়েছো 49, কিন্তু ক্লাস করছো 56। এখনো যারা অ্যাটেন্ডেন্স দাওনি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও চ্যাট বক্সে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আই এবং যে নাম্বারটা না পারলে আমি বলে দিচ্ছি। গুড ম্যানার্স কস্ট আস, এটা হবে হচ্ছে নাথিং। গুড ম্যানার্স কস্ট আস নাথিং, মানে ভালো আচরণে আমাদের কোনো টাকা পয়সা খরচ হয় না। সো গুড ম্যানার্স শুড বি আ পার্ট অফ আওয়ার, এটা হবে হচ্ছে পার্ট অফ আওয়ার লাইফ। কি আছে? নাই। Sir, disciplined. না, এটা ডিসিপ্লিন হবে না। আওয়ার হচ্ছে পজিটিভ কেস, এরপরে নাউন বসে। ডিসিপ্লিন হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিসিপ্লিন হবে না, এখানে নেচার হবে। সো গুড ম্যানার শুড বি পার্ট অফ আওয়ার নেচার। তাই ভালো আচরণ হওয়া উচিত হচ্ছে আমাদের আচরণের একটি অংশ হওয়া উচিত। মানে ভালো আচরণটা হতে হবে আমাদের আচরণের একটি অংশ। এখানে নেচার মানে হচ্ছে স্বভাব। কেমন? স্বভাব বা আচরণ মানে আমাদের, আমরা যেগুলো করতে আমরা অভ্যস্ত, ওগুলোকে মানে স্বভাব বলে আর কি। হ্যাঁ। আচ্ছা, এই 10টাই হয়েছে। এরকম কে কে আছো 10টাই হয়েছে? আচ্ছা, 10টা হয়নি সবার আর কি, তাই তো? আমরা একটু বলছি তোমাদের। সি নাম্বারে যে কন্ডাক্ট বলেছে, কেউ যদি সি নাম্বারে কন্ডাক্টের পরিবর্তে বিহেভিয়ার দাও, তার উত্তরটা সঠিক হবে। কেউ কি দিয়েছো সিতে বিহেভিয়ার দিয়েছো? জি স্যার, জি আমি স্যার। দিয়েছি। জি স্যার। আচ্ছা, কন্ডাক্ট আর বিহেভিয়ার একই জিনিস। এটা তোমাদের উত্তরটা সঠিক। তাহলে তখনই বলবে আর কি, চুপ করে না থেকে তখনই বলবে যে স্যার আমি বিহেভিয়ার দিয়েছি, হবে কিনা। এবার আসো হচ্ছে এফ নাম্বারে। আমরা বলেছি বিহেভিয়ার, এখানে কেউ কন্ডাক্ট দিয়েছে এফ নাম্বারে? জি স্যার। ওকে, তোমাদের উত্তরটা অ্যাবসলিউটলি রাইট। ঠিক আছে, এখন বলো, এখন 10টা হয়েছে কারো? নো স্যার। তাও হয়নি। আচ্ছা, ওকে, অসুবিধা নেই। তাহলে 7 নাম্বারটা সবাই ট্রাই করো দ্রুত, 7 নাম্বার। আর যদি হয়ে থাকে তাহলে কার হয়েছে সেই একটু অ্যান্সারটা বলো, আমরা একটু শুনি, দেখি কেমন হয়। হতেই হবে সঠিক এমন না, বাট ট্রাই করতে হবে আর কি। যখন সুযোগ দিব যে কে বলবে, প্রত্যেকেই সুযোগটা গ্রহণ করার চেষ্টা করবে, কারণ টিচারদের সাথে এই কথা বলার এই অভ্যাসগুলো খুব জরুরি। হ্যাঁ।
স্যার রেভলিউশনারি মানে কি? বৈপ্লবিক। বৈপ্লবিক বিপ্লব হয় না, বিপ্লবের হচ্ছে বৈপ্লবিক অ্যাডজেক্টিভ এটা। ওকে, তাহলে আমি একটু তোমাদেরকে একটু চেষ্টা করাই। প্রথমটা এই নাম্বারটা একটু বলো। মনে রাখবে উইদাউট ক্লুজ যেহেতু, তাই ডিফারেন্ট অ্যান্সারও কিন্তু হতে পারে। সো একজন একটা বললে আরেকজন চুপ করে থাকবে না, বলবো যে স্যার আমি এটা দিয়েছি, হবে কিনা। কম্পিউটার ইজ আ ড্যাশ রিসেন্ট ইনভেনশন। Sir, latest. ওকে, লেটেস্ট দিয়েছো, এটা হবে না, থ্যাংক ইউ। অন্য কেউ ট্রাই করো। ওকে, বুঝতে পেরেছি, এটা মনে হয় তোমাদের কাছে একটু কঠিন লাগছে আর কি। এটা উত্তরটা হবে ফেয়ারলি। বানানটা সবাই একটু দেখে লিখে নাও, ফেয়ারলি, FAIR, ফেয়ার তার সাথে LY, ফেয়ারলি। আচ্ছা, এই ফেয়ারলি শব্দের অর্থ লেখো পুরোপুরি ভাবে, পুরাপুরি ভাবে বা সম্পূর্ণ ভাবে। ফেয়ারলি, কম্পিউটার ইজ আ ফেয়ারলি রিসেন্ট ইনভেনশন। ফেয়ারলি মানে হচ্ছে মানে পুরাপুরি ভাবে বা সম্পূর্ণ ভাবে। লিখছো তোমরা, লিখেছো বাংলা অর্থ সহ? জি শিখেছি। স্যার এবার দেখো বাংলাটা কি হলো। কম্পিউটার ইজ আ ফেয়ারলি রিসেন্ট ইনভেনশন। কম্পিউটার হচ্ছে সম্পূর্ণভাবে একটি সাম্প্রতিক কালের আবিষ্কার। ইট হ্যাজ নাও বিকাম অ্যান এসেনশিয়াল পার্ট অফ ড্যাশ লাইফ। কি হবে বলতো? ডেইলি। আচ্ছা, অফ ডেইলি লাইফ উত্তর সঠিক। কেউ কি আওয়ার দিয়েছো? আওয়ার লাইফ। স্যার আমি জি দিয়েছি। স্যার। স্যার আমরা দিয়েছি। আচ্ছা, আওয়ার লাইফ এটাও সঠিক। আর আর এর বাইরে কে কি দিয়েছো? ডেইলি লাইফ আর আওয়ার লাইফ, এর বাইরে কেউ কিছু দিয়েছো কিনা? ওকে, তাহলে ইট হ্যাজ নাও বিকাম অ্যান এসেনশিয়াল পার্ট অফ আওয়ার লাইফ। ইট হ্যাজ ব্রট, এখানে হবে হচ্ছে অ্যাবাউট। ব্রট অ্যাবাউট, সব মেয়েরা একটু লিখে নাও। ব্রিং অ্যাবাউট অর্থ হচ্ছে ঘটানো। এই দুটো ওয়ার্ড একসাথে করে তোমরা লিখে নাও। ব্রিং অ্যাবাউট অর্থ হচ্ছে ঘটানো। ব্রিং অ্যাবাউট অর্থ হচ্ছে ঘটানো। তাহলে ইট হ্যাজ ব্রট অ্যাবাউট আ রেভলিউশনারি চেঞ্জ ইন আওয়ার লাইফ। এটি আমাদের জীবনে একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। দেখো, কম্পিউটার থাকার কারণেই কিন্তু তুমি, আমি আছি মানিকগঞ্জ, তোমরা ঢাকায়, কেউ মনে করো যশোর, কেউ নোয়াখালী, কেউ বরিশাল, কেউ আছে ধরো চাঁদপুর, কেউ আছে মনে করো লন্ডনে এখন বেড়াতে গিয়েছো আর কি। হ্যাঁ, সব জায়গায় বসেই তুমি ক্লাস করতে পারছো। সো এটা কার কারণে? কম্পিউটারের কারণে। তাই বলেছে যে কম্পিউটার একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে আমাদের জীবনে। Any device that helps people perform mathematical, এটা হবে ক্যালকুলেশন। জি নাম্বারে হবে ক্যালকুলেশন। বলছে any device, যে কোনো যন্ত্র, that helps, যেটি সাহায্য করে, people, জনগণকে, perform mathematical calculation, গাণিতিক যে সমাধান, হ্যাঁ, গাণিতিক সমাধান করতে বা গাণিতিক হিসেব নিকেশ করতে যে যন্ত্র আমাদের সাহায্য করে, মে বি কল দ্য কম্পিউটার, তাকে একটি কম্পিউটার বলা যেতে পারে। ইন দিস সেন্স, এই দিক থেকে, দ্য অ্যাবাকাস ইজ অলসো আ সিম্পল, এটা হবে কম্পিউটার। কম্পিউটার, কম্পিউটার, এই দিক থেকে অ্যাবাকাস হচ্ছে একটা সাধারণ একটা কম্পিউটার। অ্যাবাকাসকে একটি সাধারণ মানের কম্পিউটার বলা হয়েছে।
তাহলে এটার যে ওয়ার্ড মিনিং গুলো তোমাদেরকে বলেছি সবগুলো লিখেছো কিনা? ব্রিং অ্যাবাউট অর্থ কি বলেছি বলো তো? ব্রিং অ্যাবাউট লিখেছো তোমরা? ঘটানো। ওকে, ঠিক আছে। এই নাবিলা কই? নাবিলা তুমি আসো? মারিয়াম নাবিলা? মারিয়াম ক্লাস করছে না আজকে? আচ্ছা, 7 নাম্বারটা কে পড়বে? একটু সবগুলো অ্যান্সার একটু সবাই পড়ো তো। কে পড়বে? একজন পড়ো, পুরোটা প্যাসেজ পড়ে অ্যান্সারটা সহ একজন পড়ো, আরেকবার আমরা রিভিশন দিয়ে ফেলি। যারা পড়বে Sir, pori. হ্যাঁ পড়ো। Okay, sir. Computer is a fairly recent invention. It has now become an essential part of our daily life. It has brought about a revolutionary change in our life. Any device that helps people perform mathematical calculation may be called a computer. In this sense, the abacus is also a simple computer. মাশাআল্লাহ, অনেক সুন্দর করে পড়েছো যারা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে 8 নাম্বারটা প্রথম লাইনটা কে বলবে? কে মিলাবে এই নাম্বারটা? স্যার আমি বলি। হ্যাঁ, জোয়ারিয়া বলো। Ama means women of sea. আচ্ছা, আমা না, এটা এ বলবো আর কি, এমা। এ, এমা। হ্যাঁ, এমা মিন্স উইমেন অফ সি। আচ্ছা, এমা বলতে বোঝায় হচ্ছে সমুদ্র নারী, মানে কি সমুদ্র নারীদেরকে বোঝানো হয়। আচ্ছা, দেখি একটু পড়ি আমরা, তারপরে বি নাম্বারটা বলো। স্যার আমি বলবো। অন্য একজন কে পারে? The divers make their livelihood by diving. বাংলা বলতে পারবা? বাংলা বলতে পারবে এটা? জি স্যার বলি। ডাইভার্সরা ডাইভিং এর মাধ্যমে তাদের জীবন চালায়, জীবিকা নির্বাহ করে। আচ্ছা, দা ডাইভার্স মেক, ডাইভার্স হচ্ছে যারা হচ্ছে পানিতে যারা ডাইভ দেন আর কি, ডুবুরি, রাইট? হ্যাঁ, ডুবুরি। দা ডাইভার্স মেক দেয়ার লাইভলিহুড বাই ডাইভিং, মানে যারা হচ্ছে ডুবুরি তারা হচ্ছে তাদের জীবিকা নির্বাহ করেন এই সমুদ্রে মানে ডুবুরির কাজ করে আর কি। সি নাম্বারটা একজন বলো তাহলে, এমা ডাইভার্স। স্যার আমি বলি। বলো পুষ্পিতা। The Emma drivers rely on their own skills and techniques. অর্থ বলতে পারবে? জি স্যার। বলো। এমা ডুবুরিরা তাদের নিজের দক্ষতা এবং কৌশলের উপর নির্ভরশীল। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে রিলাই শব্দের অর্থটা নির্ভরশীল থাকা। হ্যাঁ, স্যার নির্ভরতা। হ্যাঁ, নির্ভরশীল থাকা বা নির্ভর করা, নির্ভরতা না। হ্যাঁ, নির্ভরতা অন্য জিনিস, নির্ভরতা হচ্ছে নাউন, এটা হচ্ছে নির্ভর করা, ডিপেন্ডেন্ট সিনোনিম। আচ্ছা, তাহলে এমা ড্রাইভার্সরা কি করে? রিলাই করে, নির্ভর করে অন দেয়ার ওন স্কিলস এন্ড টেকনিক্স, তাদের নিজস্ব দক্ষতা এবং কৌশলের উপর তারা নির্ভর করে। ওকে, ডি নাম্বারটা কে বলবে? ডি। ডি নাম্বারটা একজন বলো। স্যার আমি বলি। বলো জোয়ারে, তুমি বলো। Young villagers are going to cities. ইয়াং ভিলেজার্স আর গোয়িং টু সিটিজ। আচ্ছা, ইয়াং গ্রামবাসীরা, তারা মানে যুবক যুবতীরা যারা গ্রামবাসী তারা কোথায় যাচ্ছে? শহরে যাচ্ছে আর কি। ওল্ড ডাইভার্স, আচ্ছা বয়স্ক যারা ডুবুরি, থিঙ্ক চিন্তা করেন। Their livelihood by diving. থিঙ্ক দেয়ার লাইভলিহুড, এটা তো হবে না, এটা 4 নম্বর হবে। ওল্ড ডাইভার্স থিঙ্ক দ্য প্রফেশন উইল ডাই আউট, মানে বৃদ্ধ ডুবুরিরা মনে করেন এই প্রফেশনটা, এই পেশাটা
উইল ডাই আউট। ডাই আউট মানে হচ্ছে বিলুপ্ত হওয়া। লিখে নাও মেয়েরা সবাই একটু। ডাই আউট মানে হচ্ছে বিলুপ্ত হওয়া। ইয়াং ডাইভার্স যারা আছেন আর কি, ডাইভার্স মানে হচ্ছে ডুবুরি, তারা মনে করেন যে তোমার এই প্রফেশনটা, এই পেশাটা মানে বিলুপ্ত হয়ে যাবে আর কি। তোমরা লিখেছো, অর্থ লিখেছো তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে 5 মিনিট আছে ক্লাসের, আমরা 5 মিনিট অন্য কিছু তোমাদেরকে শেখাই। ওকে, অনেকেই পারো, যারা পারো না শুধু তাদের জন্য আর কি, আর যারা পারো তারা আরেকবার একটু নিজেদেরকে যাচাই করে নিবে যেগুলো আমরা শিখেছি বা আমরা এগুলো জানি আর কি। যেমন হচ্ছে আই অ্যাম গোয়িং টু দি মার্কেট, বাক্যটা খেয়াল করো তোমরা সবাই। আই এম গোয়িং টু দি মার্কেট, এইটাকে যদি আমরা ইনফর্মাল ইংলিশে লিখি তাহলে পারে কিভাবে লিখতে হবে দেখো। ইনফর্মাল এবং স্পোকেন ইংলিশ যখন আমরা একজনের সাথে বলবো, বিশেষ করে ইনফর্মাল কারোর সাথে মানে ফ্রেন্ডদের সাথে, বিদেশি কারোর সাথে, ফরেনারদের সাথে যখন আমরা স্পিকিং করব, তখন আমরা এটা কিভাবে করে বলবো। আই এম গোয়িং টু দ্য মার্কেট, এটা হয়ে যাবে আম। দেখো আই এম, এটা সংক্ষেপ হয়ে যাবে আম, মানে ম্যাঙ্গো, ম্যাঙ্গো অর্থ হচ্ছে আম, সেটাকে এইভাবে আম বলতে হবে আর কি। আম গোয়িং টু হয়ে যাবে হচ্ছে গনা, আম গনা The market. তুমি কি খেয়াল করছো? হ্যাঁ জি স্যার। ওকে, এখন আমাকে বলো তো দেখি, আই এম গনা। আচ্ছা, এই যে এই গোয়িং টু মানেই কিন্তু গনা, ঠিক আছে? তাহলে জাস্ট শুধু পরের টুক বসিয়ে দিবা তোমরা হচ্ছে দ্য মার্কেট, আই এম গনা দ্য মার্কেট, আই এম গনা দ্য মার্কেট। আচ্ছা, এর পরিবর্তে যদি আমরা আরেকটু দিই, আই এম গোয়িং টু, ধরো দিলাম বাই আ ড্রেস, ধরো এটা লিখলাম আর কি, আই এম গোয়িং টু বাই আ ড্রেস। তাহলে এটা কিভাবে বলবো বলো তো, কিভাবে বলবো এটা? I'm going to buy a dress. কিভাবে বলবো এটা I'm আমরা? gonna to buy a dress. Yes, I'm gonna buy a dress. তাহলে এইভাবে আমরা একটু পরের গুলো শিখবো, সবাই একটু মনোযোগ দিয়ে বুঝবে আর কি। গোয়িং টু কে আমরা গনা বলি, তাহলে যখন আমরা হ্যাভ টু লিখবো, যে আই হ্যাভ টু, সবাই একটু খেয়াল করে মনোযোগ দিয়ে, আই হ্যাভ টু গো, আচ্ছা আই হ্যাভ টু গো দেয়ার। আচ্ছা হ্যাভ টু অর্থ কি বলতো মেয়েরা, কে পারে হ্যাভ টু অর্থ কি? Have মানে to হ্যাভ টু অর্থ কি? হবে, করতে হবে। হবে, করতে হবে। হবে, হবে। তাহলে আই হ্যাভ টু গো দেয়ার, এটা অর্থ কি হলো? আমাকে যেতে হবে। আমার সেখানে যেতে হবে। এক্স্যাক্টলি, আমাকে সেখানে যেতে হবে। তাহলে এইটাকে সংক্ষেপে আমরা কিভাবে বলবো? I have to go there. Go there. I have to go there. আচ্ছা, যে টু বলেছো সে কিন্তু ভুল বলেছো আর কি, হ্যাঁ, আই হ্যাভ টু গো দেয়ার, ঠিক আছে? আই হ্যাভ টু গো দেয়ার, ওই হ্যাভ টু মানেই হচ্ছে হ্যাভটা, ঠিক আছে? তো যারা জানো না তারা এগুলো একটু মানে শিখে নিবা আর কি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ইংলিশ মুভি দেখলে দেখবা যে এগুলো দিয়ে যারা বলে তখন হচ্ছে তোমাদের জন্য সুবিধা হবে আর কি। ওকে, যেমন আমরা এরকম বলি যে ধরো লেট মি ফিনিশ মাই হোম টাস্ক, মানে হোমওয়ার্ক আর কি। লেট মি ফিনিশ মাই হোম টাস্ক, কে পারে এটা বলতে? লেট মি কে কিভাবে বলবো আমরা? Let me finish Let me. My home task. ওকে, ভেরি গুড।
তাহলে যারা জানো না তারা একটু সুন্দর করে এটা শিখে নাও। এটা বলতে হবে লেম্মে। হ্যাঁ, লেট মির পরিবর্তে বলতে হবে লেম্মে। লেম্মে বলে বাকি যা আছে তাই এটাকে নিয়ে আসলে হয়ে যাবে উত্তর। আচ্ছা, এখানে কে আসো যা যে এটা জানতে না আজকে শিখলে আর কি, বলো তো কে কে? জি স্যার আমি আছি। স্যার আমি আছি। স্যার আমি। ওকে, ঠিক আছে। তো সবাই আমরা কিন্তু শিখতে এসেছি এখানে আর কি। হ্যাঁ, আমরা শিখবো নতুন নতুন কিছু। সো কোনো অসুবিধা নেই, সবাই এই জিনিসগুলো শিখে রাখবে, তাহলে অনেক আগে থেকে আরো বেশি স্মার্ট হতে পারবে আর কি। বড় বোন বড় আপুদের সাথেও দেখবা যেগুলো শেয়ার করতে পারবে যে আমরা এগুলো শিখেছি, আমরা এগুলো পারি। তাহলে লেটমি কে বলবো আমরা? লেম্মে। ওকে, এবার যদি বলি সবগুলো আই দিয়ে কেন লিখতেছি, ধরো দে ওয়ান্ট, খেয়াল করো, দে ওয়ান্ট টু স্টাবলিশ আ স্কুল, তারা একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। ওকে, আমি জানি এটা অনেকেই তোমরা পারবা আর কি। কে পারবে এটা? স্যার আমি পারবো। They want to establish হ্যাঁ, উত্তর হবে ওয়ান টু, হবে হচ্ছে ওয়ানা। সবাই একটু খেয়াল করো, ওয়ান টু হবে হচ্ছে ওয়ানা। ঠিক আছে, দে ওয়ানা, যেমন আমি যেতে চাই, আই ওয়ানা গো। আচ্ছা, তুমি কাউকে প্রশ্ন করলা যে আম, তুমি কি ডান্স করতে চাও? তুমি কি ডান্স করতে চাও? ডু ইউ ওয়ানা ডান্স? দেখছো কত স্মার্টলি বলা শিখতে হবে আর কি, এগুলো বলতে মানে পারতে হবে। ডু ইউ ওয়ান্ট টু ডান্স এর পরিবর্তে তুমি বলো ডু ইউ ওয়ানা ডান্স। তুমি কি এক কাপ চা খেতে চাও? ডু ইউ ওয়ানা হ্যাভ আ কাপ অফ টি। মানে সুন্দর করে, অনেক সুন্দর করে স্মার্টলি এগুলা বলা শিখতে হবে সবাইকে আর কি। দেখবা যে তোমাদের অনেক ভালো লাগবে এগুলো পারলে। ওকে, জাস্ট আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস শেখাবো, শিখিয়ে আজকে শেষ দিব। সবগুলো ইম্পর্টেন্ট, যদিও শি থাকলেই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, তখন কিন্তু ভার্বের সাথে এস বাই এস হয়। তাহলে যদি বলি শি ওয়ান্টস টু, ধরো ফিড আস, সে আমাদেরকে খাওয়াতে চায়, আমাদেরকে খাওয়াবে আর কি। হ্যাঁ, শি ওয়ান্টস টু ফিড আস, তাহলে এইটা কে পারে? She wants to feed us. আচ্ছা, তো যারা জানো না তারা একটু তাহলে শিখে নাও সুন্দর করে আর কি। যারা পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শি ওয়ান্টস টা, খেয়াল করো, এগুলো কিন্তু তোমরা কিন্তু নর্মাল ডিকশনারিতে পাবা না, কিন্তু পরে বলবা যে স্যার কোথা থেকে শেখালেন এগুলো। এগুলো কিন্তু তোমাদের নর্মাল ডিকশনারিতে পাবা না, এগুলো হচ্ছে অক্সফোর্ড ডিকশনারিতে পাবা, অক্সফোর্ড ইংলিশ টু ইংলিশ ডিকশনারি। ঠিক আছে, ওটাতে পাবা। আর হচ্ছে তোমরা গুগলে পাবা আর কি, গুগল সার্চ করলেও তোমরা এগুলো পাবা। আদারওয়াইজ তোমাদের যে মোবাইল যে ডিকশনারি আছে সেগুলোতে কিন্তু সব পাবা না। তাহলে শি ওয়ান্টস টা ফিড আস, তাহলে ওয়ানা 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 হবে ওয়ান টু থাকলে, আর ওয়ান্টস টু থাকলে কি হবে বলো তো মেয়েরা? Wants to. ওয়ান্টস টা। এটা এটা কে কে জানতে বলো তো? এটা কে কে পারতে? কে কে? স্যার আমি জানতাম। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তো যারা জানতে তাদেরকে কংগ্রাচুলেশনস। আর যারা হচ্ছে জানো না আজকে জানলে তাদের জন্য কিন্তু শুভকামনা। তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে। হ্যাঁ, সবাই কি খাতায় লিখে নিয়েছো? সুন্দর করে সবগুলো লিখে নিয়েছো? জি জি স্যার লিখে নিয়েছি। জি স্যার। ওকে, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো তাহলে ক্লাস শেষ করছি এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরা পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।